গরিব সোনার বাংলা একটি ছোট্ট গ্রামে, নাম তার সোনারবাড়ি। সোনারবাড়ি গ্রামে মানুষগুলি খুবই সাধারণ, তাদের জীবনযাপনও অনেক কঠিন। তাদের মধ্যে একজন ছিলেন মুকুল, একজন গরিব কৃষক। মুকুলের জীবন অনেক সংগ্রামের মধ্যে দিয়ে কাটছিল। জমি কম, ফলনও কম। দিনরাত কষ্ট করেও মুকুলের পরিবার ঠিকমতো খেতে পায় না। মুকুলের একটি মেয়ে ছিল, নাম তার মিঠু। মিঠু খুব মিষ্টি মেয়ে, সবসময় হাসি মুখে থাকে, যদিও তার জীবনেও আনন্দের খুব বেশি কিছু ছিল না। মিঠু তার বাবার কষ্ট দেখত, কিন্তু কিছু করার মতো তার হাতে কিছু ছিল না। মিঠু প্রায় ভাবত, কেন আমাদের জীবন এত কঠিন? ঈশ্বর কি আমাদের কষ্ট বোঝেন না? একদিন মুকুলের ক্ষেতের মধ্যে একটি সোনালি বীজ পাওয়া গেল। মুকুল সেই বীজটিকে নিজের জমিতে রোপণ করল। কিছুদিনের মধ্যেই সেই বীজ থেকে একটি বিশাল সোনালি ধান গাছ গজিয়ে উঠল। মুকুল এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল। তিনি বুঝতে পারলেন, এই গাছটি সাধারণ নয়। গাছটি থেকে যখন ফলন এল, তখন সোনার মতো ঝকমকে ধান ফল। মুকুল সেই ধান বিক্রি করে খুব ভালো দাম পেল। গ্রামের লোকেরা সবাই মিলে সেই ধান গাছকে দেখতে আসতে লাগল। সবাই বলল, মুকুল ভাই, এই তো তোমার কষ্টের ফল। এখন তুমি আর গরিব নও। মুকুল সেই ধান থেকে প্রচুর টাকা উপার্জন করতে লাগলেন। তিনি সেই টাকা দিয়ে গ্রামের গরিব মানুষদের সাহায্য করলেন। তার মেয়ের জীবনেও খুশি ফিরে এল। সোনারবাড়ি গ্রামে এবার সত্যিকারের সোনার মতো সুখের ঝলকানি লাগল। মুকুল জানতেন, এই সোনালি ধান গাছ তার কষ্টের ফল। তার জীবনের সংগ্রামের কারণে ঈশ্বর তাকে এই আশীর্বাদ দিয়েছেন। এখন মুকুল আর তার পরিবার সোনার বাড়িতে সুখে-শান্তিতে বাস করে। আর সেই সোনার ধান গাছটি গ্রামের ঐতিহ্য হয়ে রইল, যা প্রজন্মের পর প্রজন্ম মুকুলের কাহিনী বলে যাবে। সোনারবাড়ির এই গল্প জানিয়ে দেয় যে, জীবন সংগ্রামী হয়তো অনেক বড় পুরস্কারের পথে নিয়ে যায়। কষ্ট করলে একদিন না একদিন তার ফল অবশ্যই পাওয়া যায়।